আসসালামু আলাইকুম। আজ সকালেই একটা পোস্ট করেছিলাম আমার ফ্যান ফলোয়ারদের কাছে। বলুন তো এটা কী হতে পারে? অনেকেই বিভিন্ন রকম উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। অনেকেই বলেছেন ডিম এটা। এটা ডিম না, আমি এখন রহস্যটা ভেদ করছি। এটা হচ্ছে ডিম মিষ্টি। চলুন এটা বানাতে চলে যাই। প্রথমে একটা পাত্রে দিয়ে দিয়েছি ১ কাপ লিকুইড দুধ। এটাতে একটু বলক চলে আসলে এখন হাফ চা চামচ ভিনেগার আর হাফ চা চামচ পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। এই ১ কাপ লিকুইড দুধের মধ্যে এখন মিশ্রণটা ছেড়ে দেব আমি। ছেড়ে দিলে ছানা কেটে যাবে। আপনারা চাইলে এই প্রসেসটা শুধু গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন। তবে আমার মনে একটু দুষ্টুমি এসেছিল, সেজন্য আমি ডিমের কুসুমটা ছানা দিয়ে তৈরি করব। এখন এই অল্প ছানার মধ্যে দিয়ে দিচ্ছি ২ চা চামচ চিনি, ২ চা চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিব সামান্য পরিমাণ মানে ১ চিমটি লবণ, 1/4 চা চামচ আগার আগার পাউডার। এখন দিয়ে দিব ১ চিমটি জর্দার রং, যেহেতু কুসুমের রংটা হলুদ আসে একটা সুন্দর কালার আসার জন্য। এখন এটাকে দ্রুত নাড়াতে থাকবো। ছানাটার পানি ঝরানোর দরকার নেই, শুধুমাত্র ভালো করে ধুয়ে নিলেই হলো, যাতে ভিনেগারের গন্ধ না থাকে। খুব দ্রুত কুসুমটা এখন তৈরি হয়ে যাচ্ছে আমার। এখন আমি এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর ছানাটাকে একদম মিহি করে তৈরি করে নিচ্ছি, যাতে আমার কুসুমটা একদম মসৃণ হয়। হঠাৎ করে মনে দুষ্টুমি আসলে যা হয় তাই। এই ডিম মিষ্টিটা আমি ছোটোবেলায় খেয়েছিলাম। হঠাৎ করে আমার মনে পড়লো আমি ডিম মিষ্টিটা বানাই। এই যে নেড়ে ছেড়ে দেখুন এখন শক্ত হয়ে আসছে কুসুমের অংশটা। একটু ড্রাই হয়ে আসলে এটাকে আমি শুকিয়ে ছোট একটা পাত্রে উঠিয়ে নেব। উঠিয়ে নিচ্ছি কুসুমটা। আমি ৮টা ডিমের খোসা আগে থেকে পরিষ্কার করে ভালো করে শুকিয়ে রেখেছিলাম। একটা হাফ চা চামচ দিয়ে ছোট ছোট করে ডো নিয়ে ডিমের কুসুমগুলো তৈরি করে নিব। যেহেতু খোসাটা আমি বেশি কাটতে পারবো না, সেহেতু কুসুমগুলো ছোট ছোট করেই তৈরি করছি। নর্মালি ডিমের কুসুম আরও বড় হয়। এখন একটা পাত্রে দিয়ে দিচ্ছি ২ কাপ লিকুইড দুধ মানে হাফ লিটার বা ৫০০ গ্রাম দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ৪ টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এই দুধটাকে আর বেশি ঘন করার প্রয়োজন হবে না। এখন দিয়ে দিব ৪ টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিতে এটা যথেষ্ট মিষ্টি হয়ে যাবে। এখন দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণে লবণ। আর দিয়ে দিব হাইকো ব্র্যান্ডের ২ চা চামচ আগার আগার পাউডার। আপনারা চাইলে এখানে যে লম্বা দড়ির মতো চায়না গ্রাস আছে সেটাও ভিজিয়ে ব্যবহার করতে পারবেন। সমস্ত উপকরণগুলো ঠান্ডা অবস্থায়, যখন দুধ ঠান্ডা রয়েছে, আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি, এই অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশাচ্ছি না। ননস্টিক পাত্রে যখন আমরা হ্যান্ড উইক্স ব্যবহার করি বেশিক্ষণ, পাত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি চুলার ফ্লেম অন করে একটা হ্যান্ড উইক্স দিয়ে উপর থেকে আলতোভাবে নাড়ছি, যাতে তলানিতে বেশি স্ক্র্যাচ না লাগে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখনই দেখবেন খুব দ্রুত আমার এই লিকুইড দুধটাতে বলক চলে এসেছে। আর বলক আসতে আসতে এটা দ্রুত ঘন হয়ে যাবে আগার আগার পাউডারের জন্য। প্রসেসটা এত তাড়াতাড়ি করতে হয় যে আমি ঢালার সময়ই পাচ্ছি না, ঢালতে ঢালতেই কিন্তু এটা জমে যাচ্ছিল। এখন একটা মগে আমি নিয়ে নিচ্ছি পুরো লিকুইডটা। প্রথমে আমি ডিমের খোসার মধ্যে অল্প অল্প করে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। জাস্ট দেখুন ঢালতে ঢালতেই কিন্তু এটা জমে যাচ্ছে। এই প্রসেসটা তাড়াতাড়ি করতে হবে। এখন একটা একটা কুসুম এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি টোটাল এখানে ৮টা ডিম বানিয়েছি। সবচেয়ে মজার কথা, আমার এই লিকুইড মিশ্রণটাও বরাবর ৮টা ডিম পর্যন্তই হয়েছে। আমি কিন্তু এখানে কিছুই বাঁচাতে পারিনি। এটাকে আমি ৫ মিনিট ডিপ ফ্রিজে সেট হতে দেব। ফিরে আসছি ৫ মিনিট পর। একটা ডিম নিয়ে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। প্রথম অবস্থায় আমি খুব আতঙ্কে ছিলাম, যেহেতু আমি নিজেই প্রথম এটা বানিয়েছি, অন্যদের হাতে খেয়েছি। সেজন্য আস্তে আস্তে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, যাতে ডিমটা ভেঙে না যায়। কিন্তু না, অর্ধেক ছিলার পর দেখলাম এটা খুব স্মুথলি উঠে আসছে, যেহেতু ডিমের খোসার ভিতরে পাতলা আরেকটা আবরণ থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ডিমটা কেমন হয়েছে। আমার ডিম না, যে ডিমটা বানিয়েছি সেই ডিমটা। এখন একটু জর্দার রং লাগিয়ে দিয়েছি দেখতে একটু লোভনীয় লাগার জন্য। এখন একটা ডিম আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে আমার ডিমের কুসুমটা বের হয়েছে এর মধ্য থেকে। কুসুমটা আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। ঠিক মাঝামাঝিই আছে কুসুমটা। এখন ডিম কেটে দেখাচ্ছি। দেখুন আমার ডিমটাও সাদা অংশ কত সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।